This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভলেন্টিয়ার শিক্ষক গতকাল দুপুরের পর থেকে এই শব্দটাই বারবার ঘুরে ফিরে আসছে বাংলার কোনায় কোনায়। 2 মাস পুষিয়ে দেওয়ার বার্তা, এ নিয়ে বিভ্রান্তি বিতর্কের মধ্যেই আবার মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বলছেন স্কুলে ফিরুন। সুপ্রিম কোর্টের কাছে চাইলেন যোগ্য অযোগ্যের তালিকা। এসব দেখে বিরোধীরা বলছে যোগ্যদের তালিকা রাজ্য সুপ্রিম কোর্টে দিয়ে দিলে আর কোনো সমস্যা নেই, এসব আসলে গুলিয়ে দেওয়ার কৌশল। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? জান না, আপনি আপনার কাজ করুন না। কেউ শিক্ষক, কেউ অশিক্ষক, চালের মধ্যে অসংখ্য কাঁকড় থাকায় এবং তা না বাঁচতে পারায় অযোগ্যদের জন্য যোগ্যদের উপরও পড়েছে কোপ। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই হাজার হাজার চাকরিহারা এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, আর তাদের নিজেদের কর্মস্থল অর্থাৎ স্কুলে ফিরে যাওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? জান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? নবম দশম শ্রেণীর 12,946 জন শিক্ষক, একাদশ দ্বাদশ শ্রেণীর 5,756 জন শিক্ষক, 2,483 জন গ্রুপ সি কর্মী এবং 4,550 জন গ্রুপ ডি কর্মীর চাকরি গিয়েছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের নিয়ে কি পদক্ষেপ হবে সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে স্পষ্ট কোনো নির্দেশ দেয়নি বিকাশ ভবন। আর এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী স্কুলে ফেরার আবেদন। মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ করব, ওরা যদি সৎ হন, পশ্চিমবঙ্গের গ্রামান্তরে বহু শিক্ষিত ছেলেমেয়ে আছেন, তারা ভলান্টারি সার্ভিস দেবেন, কিন্তু এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা গেছেন তারা নয়। ওরা যদি না পারেন আমার ওপর ছেড়ে দিন, পরীক্ষা করেই তাদের প্রত্যেকের যোগ্যতা প্রমাণ করতে হবে। হাজার হাজার শিক্ষক অশিক্ষকের ভবিষ্যৎ অথই জলে, কিন্তু এত ধোঁয়াশা অস্পষ্টতার মধ্যেও নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তার পরিকল্পনা সারা। সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। বলছেন যোগ্য অযোগ্য লিস্ট আমি সুপ্রিম কোর্ট থেকে আনতে যাবো, তো এসএসসি কে দিয়ে যোগ্য অযোগ্য লিস্ট বানিয়ে দিক সুপ্রিম কোর্টে। যোগ্যদের একটি পৃথক লিস্ট প্রকাশ করুন, এত দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। যোগ্য যদি লিস্টটা দিয়ে দেন তাহলে তো সমস্যাটা মিটে যায়। মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। বিষয়গুলো ক্লিয়ার না, এবিসি পদ্ধতিগুলো তো একটু হলেও বলতে পারতেন। লোকানো পদ্ধতি তো চাই না আমাদের। আপনি কি আমাদের পরীক্ষার ব্যবস্থা করছেন? কি করতে চাইছেন আমাদের জন্য? আমাদের কাছে কিন্তু কোনো কিছুর ক্ল্যারিটি নেই। আর এই পরিস্থিতির জন্য চাকরিহারারা আঙুল তুলছেন সেই স্কুল সার্ভিস কমিশনের দিকে। আইনজ্ঞরা এসএসসির কথাই বলছেন, আর কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদের মুখে সমাধান সূত্র। স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না, এই তো ওয়েমার শিটগুলো পাবলিশ হয়ে যায়। ওয়েমার শিট পাবলিশ হয়ে গেলেই বোঝা যাবে কে সাদা খাতা, কে ভুল উত্তর দিয়ে ঠিক নম্বর পাওয়া, আর কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দিদি বলে অনুরোধ করছি যে দিদি ওইটা পাবলিশ করে দিন। কেন ওটা নিয়ে বসে আছেন? উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেঁটে যায়, কোনোভাবে যেন চাল এবং কাকড় এই দুটোকে যেন আলাদা করা না যায়। আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে। চাল থেকে কাকড় বাছার কি আর কোনো জায়গা আছে, নাকি এখনো সম্ভব? যে কাজটা করার কথা স্কুল সার্ভিস কমিশনে, তারা কি কিছু করবে? চাকরিহারারা এবার শেষ দেখতে চান।